আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে শেয়ার করব। যদিও এই ভিডিওটি খামার রিলেটেড কোনো ভিডিও না, বিশেষ করে গরু ছাগল মাঠে লালন পালন করে অথবা যারা গরু ছাগল চারণ ভূমিতে দিয়ে লালন পালন করে, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা হচ্ছে এই ঘোড়ার গাড়িতে করে প্রায় 1 টনের মতো ঘাস পাঠাই, যে জায়গায় আমরা রেগুলার ঘাস পাঠাই। তো আমরা এর আগে হচ্ছে প্রতিনিয়ত ভ্যান গাড়ি করে ঘাস পাঠাই প্রায় 1 টনের মতো। তো যদিও ওনার ব্যস্ততার কারণে আমরা কালকে এই ঘোড়ার গাড়িতে করে পাঠাইছি। এই ঘাসগুলো নামানোর পরে আসার পরে কিন্তু তখন রাত প্রায় 8টা থেকে 9টার মতো হয়েছে। এই ঘোড়ার গাড়ির যে চালক এবং এই ঘোড়াকে কয়েকটা কুকুরে কিন্তু প্রচুর পরিমাণভাবে আক্রমণ করে। এক পর্যায়ে গিয়ে একটা কুকুর এই ঘোড়াটার মুখের মধ্যে কামড় দেয়। তো রাত্রেবেলায় আমাদের হাতের মধ্যে কোনো ব্যবস্থা ছিল না, তারপরে আমরা প্রাথমিকভাবে এখানে হচ্ছে স্যাভলন বা হচ্ছে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধৌত করে দেওয়া হয়েছে। আজকে আমরা এটার জন্য টিকা প্রয়োগ করছি। এটার জন্য কেন টিকা প্রয়োগ করতে হবে, এখন অনেকে মনে করতে পারেন গরুর সাথে, ঘোড়ার সাথে বা ছাগল ভেড়ার সাথে সম্পর্ক কি। আপনারা যারা জানেন বা চিকিৎসা বিষয় নিয়ে যারা একটু অবগত আছেন, তো তারা কিন্তু অবশ্যই জানবেন গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, মহিষ, তো এদের প্রত্যেকের চিকিৎসা কিন্তু প্রায় সেম। ধরেন গবাদি পশুর বিশেষ করে এফএমডি এবং এলএসডি রোগটাই মেন, কিন্তু ঘোড়ার শুধুমাত্র এই 2টা রোগ হয় না। তাছাড়া ঘোড়ার ফুড পয়জনিং হয়, বদহজম হয়, কৃমি হয়। তারপরে হচ্ছে এই যে আমরা যে হচ্ছে আজকে যে ভ্যাকসিনটা প্রয়োগ করছি, এটা কিন্তু মানে অনেক গরুর ক্ষেত্রেও হয়, বিশেষ করে বাছুরের ক্ষেত্রে। বাছুর যখন মাঠের মধ্যে বা যখন গরুর ফার্মের বাইরে দৌড়াদৌড়ি পারে, অনেক সময় কিন্তু কুকুর এই বাছুরগুলোকে আক্রমণ করে, এক পর্যায়ে গিয়ে কামড় দেয়। তো কামড় দেওয়ার পরে যদি ওই কুকুরের মুখে যদি কোনো র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে, ওই সময় কিন্তু ওই বাছুরটা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। বা যখন জলাতঙ্ক রোগ হয়, তখন কিন্তু এটা সঠিকভাবে বা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে, সঠিকভাবে ভ্যাকসিনগুলো প্রয়োগ না করলে, এটা কিন্তু যখন এই ভাইরাসটা আক্রমণ করে, তখন কিন্তু এক পর্যায়ে বাছুরটার মৃত্যু হয়ে যায় বা ওই প্রাণীটার কিন্তু মৃত্যু হয়ে যায়। তাই আর কি আজকের ভিডিওটি এই জন্য করা, বিশেষ করে যারা খামার রিলেটেড যারা আছেন, তো তাদেরকে আমি বলবো, যদি আপনাদের কখনো কোনো কুকুর, শিয়াল বা হচ্ছে এই জাতীয় প্রাণী যদি আপনার পশু পাখিকে কামড়ায় থাকে, তাইলে আপনারা এই র্যাবিস ভ্যাকসিনটি অবশ্যই প্রয়োগ করবেন। তো এই ভ্যাকসিনটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে, প্রথম দিন ধরেন আজকে কোনো গরুকে বা কোনো পশু পাখিকে যদি কামড়ে থাকে, আজকে দিতে হবে প্রথম ডোজ, এর পরের ডোজ দিতে হবে 7 দিন পরে, তারপরের ডোজ দিতে হবে 14 দিন পরে। তো এভাবে যদি আমরা 3 দফায় এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করি, তাইলে ইনশাল্লাহ আমাদের এই রোগ বা এই ভাইরাসে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আজকে এই জন্য ভিডিওটি করা। এখানে কিন্তু হয়তো অনেকে মনে করতে পারেন যে কুকুরে ঘোড়াকে কামড় দিলে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু একজন ঘোড়া চালক বা একজন হচ্ছে যারা এই ধরনের কাজ করে, তো তাদের কিন্তু মানে এই ঘোড়ার গাড়ি দ্বারাই কিন্তু মানে প্রধান একটা আয়ের উৎস। তাই আমরা গাফিলতি না করে বা আমরা হেলায় সময় নষ্ট না করে কিন্তু দ্রুতভাবেই আমরা এই ভ্যাকসিনটা প্রয়োগ করছি। বিশেষ করে যাদের গরু, ছাগল বা এই ধরনের সমস্যা হয় বা কুকুরে বা শিয়ালে কামড় দেয়, তো তাদেরকে কিন্তু অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।